মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় যদি কেউ শর্টকাট ব্যবহার না করে তাহলে তার কাজ যে কাজটি ধরেন 2 মিনিটে করা সম্ভব হতো সেই কাজটি করতে অবশ্যই 5 মিনিটের মতো টাইম লাগবে। এবং যে ব্যক্তি শর্টকাট ব্যবহার করবে না মানে শর্টকাট বাটন, সেই ব্যক্তি সহজে মাইক্রোসফট এক্সেলে প্রফেশনাল লেভেলের ইউজার হতে পারবে না। তো আজকে আমি কিবোর্ডের কন্ট্রোল বাটনের কিছু শর্টকাট দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে যে শীটটি নিয়েছি সেই শীটে যে ডাটাগুলো রয়েছে শুরুতে আমি এগুলো সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য প্রথমে আমরা উপরে রোটা সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করার সাথে সাথেই আমাদের পুরো ডাটাটা সিলেক্ট হয়ে গেল। এখন হোমে ব্যাক করার জন্য আমরা আবার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করব, আমরা হোমে ব্যাক করে চলে আসবো। এরপরে আমরা কন্ট্রোল প্লাস অন যদি প্রেস করি তাহলে আমাদের ফরম্যাট সেলস ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ডাটাগুলোকে যে কোনো ফরম্যাটের রূপ দিতে পারি, যেমন নাম্বার, কারেন্সি চেঞ্জ করতে পারি ইত্যাদি। এরপর আমরা যদি কন্ট্রোল প্লাস 2 প্রেস করি তাহলে আমাদের লেখাগুলো বোল্ড হয়ে যাবে। দেন আমরা আবার যদি কন্ট্রোল 3 প্রেস করি তাহলে আমাদের লেখাগুলো ইটালিক হয়ে যাবে। আমরা আবার যদি কন্ট্রোল 4 প্রেস করি তাহলে আমাদের লেখাগুলোর নিচে আন্ডারলাইন এসে যাবে। কন্ট্রোল প্লাস 5 প্রেস করি তাহলে আমাদের লেখাগুলোর মাঝখানে একটা করে দাঁড়িয়ে এসে যাবে। আমরা যদি আবার কন্ট্রোল প্লাস 6 প্রেস করি তাহলে আমাদের ড্র ট্যাবটি হাইড হয়ে যাবে। এরপরে আমরা যদি কন্ট্রোল প্লাস 9 প্রেস করি তাহলে আমাদের যে কয়টি রো সিলেক্ট ছিল সেই রোগুলো ডিলিট হয়ে যাবে। এটা আমি আরও সহজভাবে বোঝানোর জন্য কন্ট্রোল জেড প্রেস করে আমার ডাটাগুলো ফেরত নিয়ে আসলাম। দেন আমি আবার যে কোনো একটি রো সিলেক্ট করে তারপরে আমি কন্ট্রোল প্লাস 9 প্রেস করলাম, দেখেন আমার এই রোটি ডিলিট হয়ে গেল। এরপর আমরা যদি কন্ট্রোল প্লাস 0 প্রেস করি আমাদের টোটাল যে শিট রয়েছে এই শিটে কোনো ডাটা আর থাকবে না, কিচ্ছু দেখা যাবে না। এখন আমরা আসবো হচ্ছে ফাংশনে। আমরা যদি কন্ট্রোল প্লাস F1 প্রেস করি তাহলে আমাদের রিবনগুলো শো হবে যদি সেই রিবনগুলো হাইড করা থাকে, আর যদি হাইড করা না থাকে তাহলে আমাদের রিবনগুলো হাইড হয়ে যাবে। এরপর আমরা যদি F2 প্রেস করি তাহলে আমাদের প্রিন্ট প্রিভিউ যে পেজটা সেটা আমাদের ওপেন হয়ে যাবে। এরপরে F3 প্রেস করলে আমাদের নেম ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। দেন আমরা যদি কন্ট্রোল প্লাস F4 প্রেস করি তাহলে আমাদের সেভ অ্যাজ অপশনটা ওপেন হয়ে যাবে। অবশ্যই আমি এতক্ষণ থেকে যে F1 F2 F3 বললাম এগুলো কিন্তু কন্ট্রোল প্লাস F1 বা F2 বা F3 প্রেস করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দৈনন্দিন জীবনে শর্টকাট ব্যবহার বাড়াবেন। বাড়ালে আপনাদের কাজগুলো আস্তে আস্তে প্রফেশনাল লেভেলের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।